আমি তো বেশ ভালোই আছি। আমার খুশির কারণ তো তোমরা জানোই, কারণ আমার ভাইয়ের বিয়ে আর আজকে হলো তার বউ ভাত। তো ভাত কাপড়ের অনুষ্ঠান একটু পরেই শুরু হবে, তো এই জন্য আমরা সবাই সেজে গুজে একদম কিন্তু রেডি হয়ে গেছি। দেখো চুলও এখনো শুকায়নি, এখন একটু গিয়ে চুল টুল শুকাবো। ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলে নিই একটু। তো বউ ওখানে সাজছে, মেকআপ আর্টিস্ট এসছে, তো বাড়িতে দারুণ হই হই একদম ব্যাপার। তো দারুণ লাগছে সত্যি, মানে নিজের বাড়িতে বিয়ে মানে দারুণ এক্সপিরিয়েন্স। আর তো রুহিকেও রেডি করিয়ে দিয়েছি। মানে দেখো আমার মনাও আজকে কিন্তু একদম রেডি। এখন ওকে এরকমই সাজিয়ে দিয়েছি, কারণ একটু পরে যেহেতু রাতের অনুষ্ঠানের জন্য রেডি সেডি হতে হবে। তো আর ও যে দৌড়াদৌড়ি করছে, এখন যদি আমি ওকে বেশি ভালো ড্রেস পরিয়ে দেই বাস হয়ে গেল। তবেও ভালো লাগছে, আমার মনে তো যেমন সাজে তেমনই সুন্দর লাগে, তাই না? তো চলো আর দেরি না করে আজকের ব্লগটাকে শুরু করা যাক। তো দেখো এখানে সকাল সকাল মা কিন্তু বউ ভাতের জন্য রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আর আমার পিসি এখানে পিঠা ভাজতে শুরু করে দিয়েছে বউকে দেওয়ার জন্য। আরও পিসিরা সবাই হেল্প করছে মার রান্নাবান্নার কাজে। তো দারুণ সব আয়োজন হচ্ছে কিন্তু বউ ভাত দেওয়ার জন্য। দেখো এখন হচ্ছে রেডি, এখনো ফুল রেডি হয়নি, আর চুল টুল একটু ঠিক করবো। যেহেতু বউ ভাতের সকালবেলা এই জন্য পরে নিয়েছি লাল টকটকে একটা শাড়ি, আর পরে নেবো একটু ভারী জুয়েলারি, তাহলেই কিন্তু লুকটা অনেক বেশি ফুটে উঠবে। আর তোমরা জানো আমি সিল্কেরও আরো দুটো সুন্দর শাড়ি কিনেছিলাম, বাট সেগুলোর ব্লাউজগুলো আনতেই ভুলে গেছি। চিন্তা করো তোমরা। আর ভাইকে না এই ড্রেসটা ওর শ্বশুর বাড়ি থেকেই দিয়েছে। এটাই অ্যাকচুয়ালি কিন্তু বউ ভাতের রাতে পরার কথা ছিল, বাট ও যেহেতু বউ ভাতে রাতে পরার জন্য আরেকটা নতুন ড্রেস কিনে নিয়েছে, এই জন্য এটা এখন দুপুরে বউ ভাত দেওয়ার সময়ই পরে নিয়েছে। আর দেখো এখন বউ ভাত দেওয়ার জন্য সমস্ত আয়োজনই কিন্তু হয়ে গেছে। এই যে শুরু হতে চলেছে আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান। দেখো মাছের এত বড় একটা মাথা নিয়ে চলে এসেছি, দেখি আজকে আমাদের গৌরানী কত খেতে পারে। চলো দেখো কি কি খায় দেখি। এই যে দেখো সব জিনিসপত্র এখানে রাখা, তাই যে আজকে সবগুলো খাওয়াবো, দেখি কি করে। সব খেতে হবে কিন্তু। হ্যাঁ, আর ভাত কাপড়ের অনুষ্ঠানটাও কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার। অনেকেই কিন্তু তোমরা আমার ভিডিও দেখো যারা আমাদের বিয়ের নিয়ম জানো না, সেটা আমি কমেন্টেই বুঝতে পেরেছি। এই জন্য তোমাদের বলে দেই, আজকে না এইরকম ভাত কাপড় একসাথে নিয়ে আমার ভাইয়ের বউকে দেবে আর বলবে যে আমি আজকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এটাই হচ্ছে নিয়ম। আর এটা বলতে গিয়ে ওদের যে কতবার ভুল ভ্রান্তি হচ্ছিল, এটা নিয়ে বিশাল হাসাহাসি কিন্তু পড়ে গেছিল। সত্যি সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া কি আর মুখের কথা? সব খাবার নিয়ে আমরা বসে গেছি, মামি কিন্তু সব খেতে হবে। পারবে তো বলো? হ্যাঁ, রুহি আর মামি মিলে সব শেষ করে দেবে। চলো খেতে হবে। না না ঠিক আছে, সবাই মিলে আজকে শেষ করে দেবো আমরা সব, ঠিক আছে? হ্যাঁ চলো শুরু করি। তো আমরা সমস্ত আত্মীয় স্বজন পুচকা পাচকি সবাই মিলে বসে গেছি কিন্তু এখানে খেতে। তো ও কিছু খাওয়ার পোজ দিয়ে ছবি তুলছিল, আর তারপর আমাদের অল্প অল্প কিন্তু সবাইকে খাইয়ে দিচ্ছিল। তো দেখো কত বড় একটা মাছের মাথা কিন্তু এখানে ওকে দেওয়া হয়েছে খেতে। আর রুহি করছে আরেক কাণ্ড, ও খালি দই খেয়ে যাচ্ছে, আর কিছুই ওর খেতে ইচ্ছে করছে না। আলাদাই দেখো বেচারা, ওকে কেউ কিচ্ছু দিচ্ছে না, খুব কষ্টে আছে। এই জন্য আমি একটা দিতে আসলাম। নে ভাই খা, দেখো বৌদির হাতে খাবো, আলাদাই মজা। বৌদি হয়ে গেছে, বৌদি না ভাই বউ কাটা সত্য দিয়ে দিয়েছে আমাকে। সত্যি বিয়ের এই রিচুয়ালস গুলো নিয়ে যে সবাই এত বদমাশি করে, ইয়ার্কি ফাজলামি করে, কি যে মজা হয় সামনে না থাকলে বোঝা যাবে না। আর তারপর দেখো রুহিকে কিন্তু আমার এক মামি কিন্তু এখানে রোজ খাইয়ে দিচ্ছিল, আর ওই মামির কাছেই না রুহিও রোজ খাচ্ছিল। আর এখন দেখো বউয়ের আবার এইভাবে সবাইকে অল্প অল্প করে ঘি ভাত দিতে হবে, এটাই কিন্তু নিয়ম। মানে আজকে খাওয়া শুরু হবে বউয়ের প্রথম ঘি ভাত দিয়েই। আর রাতে অনুষ্ঠান, দুপুরেও কিন্তু বাড়িতেও দারুণ সব আয়োজন করা হয়েছে। যেহেতু অনেক আমাদের আত্মীয় স্বজন দুপুরেও এসছে, ইভেন দুপুরেও খেয়ে অনেকে চলে যাবে, এই জন্য না দুপুরেও মাছ মাংস সব কিছুই কিন্তু করা হয়েছিল। এখন কিন্তু খাওয়া দাওয়া
অল সবকিছু ডান। ভাইয়ের বউ করে মেকআপ করছে, তো ওর মেকআপের প্রসেসিং চলছে। ওই মেকআপ আর্টিস্টই আবার আমাকেও সাজাবে, তো এই জন্য ওখানে এখন যাচ্ছি, দেখি কি অবস্থা। ওকে তাড়াতাড়ি সাজিয়ে তারপরে আবার আমাকে সাজাতে অনেকটা টাইম লেগে যাবে, দেখি আজকে সব ঠিকঠাক হয় কিনা। আমার বাবু তো নাহলে পুরো রাত হয়ে যাবে, পুরো বলছে 5টার মধ্যে একদম রেডি থাকতে হবে। তো চলো উপরে যাই, দেখি ও ভাইয়ের বউ কি করছে আর মেকআপ আর্টিস্টটা ঠিকঠাক সাজাচ্ছে নাকি ওকে, তারপর আমার সাজানো শুরু হবে। দেখো এখানে মেকআপ আর্টিস্ট এক ব্যাগ মেকআপ নিয়ে কিন্তু চলে এসছে, আর দেখো ওকে এখন রেডি করানো হচ্ছে। হালকা একটা লাইট মেকআপই ওকে করার কথা বলা হয়েছে। তো ফাইনালি ওর কিন্তু সাজা একদম ডান, আর এবার হবে আমার মেকআপ। তো আমি না এই লেহেঙ্গাটাই আজকে পরবো, এই জন্য এটা বের করে নিয়েছি। আর আজকে যে আমার মেকআপ আর্টিস্ট ছিল সে না আমার চোখগুলো খুব বেশি ফোটাতে পারেনি, চোখগুলো একটু আমার ছোট ছোট বলে মনে হচ্ছিল। তোমরাও না আমাকে দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন মেকআপটা বেশি ভালো লেগেছে, আজকেরটা না বিয়েরটা। যেখানে রিসেপশনটা আয়োজন করা হয়েছে সমস্ত ওখানে, তো ওখানেই যাচ্ছি। এই দেখো আমরা হয়ে গেছি রেডি, মা মেয়ে তার মেয়ে। এখন যাচ্ছি ভাই বিয়েতে। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে না রুহি? চলো চলো। তো তোমরা তো দেখলেই ভাইয়ের বউয়ের কিন্তু অনেক আগেই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। ওরা না দুজনে কিছু ঘরের মধ্যেই কিছু ফটোশ্যুট করছিল আর কিছু ভিডিও শ্যুট করছিল, এই জন্য আমাদের জন্য ওয়েট করাও হয়ে গেল, আর একসাথেই কিন্তু আমরাও বেরিয়ে গেলাম। আর গিয়ে দেখি এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, চারদিকে রজনীগন্ধা স্টিক লাগিয়ে দেওয়া হয়েছে, ওপরে পায়রা। তো দেখে একদম ফিলিং আসছিল যে আজকেই বউ ভাত। ফাইনালি দেখো চলে, দারুণ সুন্দর ডেকোরেশন হয়েছে। চারদিকে স্টল এন্ড অল সবকিছু আছে, সবার খাওয়ার ব্যবস্থা সবকিছুই খুব সুন্দর করা হয়েছে। বাবু বাবু তো কোনো কথাই নেই, ডেকোরেশনের মানে আমাদের আর চিন্তা করতে হয় না, বাবু থাকে। আর তারপর না আমি প্রথমেই আমার ভাইয়ের বউয়ের সাথে একটুখানি দেখা করে নিলাম, বাট ওর সাথে কিন্তু স্টেজে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। এখানে কিছু ফটো তুলেই আমি কিন্তু নিচে নেমে যাই, কারণ এখানে সবাই যেহেতু আমাকে চেনে, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি, তো সবাই এখানে আমাকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে গেছে। ইভেন তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের সাথেও কিন্তু আমার সবার দেখা হয়ে যাচ্ছিল, আর তারা আমাকে দেখতে পেয়ে যে এত খুশি হয়ে গেছে কি বলবো তোমাদের। সত্যি তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আয়োজন করা হয়েছিল প্রচুর সব স্টার্টারের আইটেমের, যেগুলো দেখে না রুহি এটা ওটা খেতে যাচ্ছিল। বিশেষ করে রুহি বেশি ফুচকা আর জিলাপি কিন্তু খেয়েছে। চিকেন নিয়ে নিয়েছি, দেখি এখন খেয়ে কেমন হয়েছে। আর আজকে না ভাইয়ের বউভাতে কিন্তু আমার শ্বশুরবাড়ির থেকেও সবাই এসেছিল। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে আমার শ্বশুরবাড়ির থেকে বিয়েতে কেউ আসেনি নাকি। অ্যাকচুয়ালি না, আমার শ্বশুরবাড়ি থেকে বিয়েতে কেউ আসতে পারেনি, কারণ আমার শাশুড়ি মার আসার কথা ছিল, বাট আমার ননদের ছেলেটার না খুব শরীর খারাপ হয়ে গেছে, ও হসপিটালাইজড হয়ে গেছিল, এই জন্য না শাশুড়ি মা আসতে পারেনি। আর আমার দেওররাও আরেকটা বিয়ে অ্যাটেন্ড করছিল আমার জায়েরই, ওদের আবার নিজের বাড়ির একটা কোনো বিয়ে ছিল, সেই জন্য তো ওরা সবাই কিন্তু রিসেপশনে এসেছে। তো এই জন্য না আমাদের কিন্তু ভাইয়ের বউ ভাতে খুবই আনন্দ হচ্ছিল, আর সবার সাথে সব আত্মীয় স্বজনদের সাথে এইরকম একটা গেট টুগেদার হওয়াতে খুবই ভালো লাগছিল। আর এখন দেখো চলে এসছে মেয়ে বাড়ির থেকে সবাই, তো ওরা কিন্তু হাতে অনেক ধরনের তত্ত্ব নিয়ে কিন্তু চলে এসছে। তো তোমরা অনেকেই নিশ্চয়ই ভাবছো যে আজকে এই তত্ত্বগুলোর আবার কি হবে। এগুলো অ্যাকচুয়ালি না বউ ভাতের জন্য কিছু তত্ত্ব আসে, আবার কিছু মিষ্টি এইসব তো আসে, আর আমাদের আত্মীয় স্বজনদেরও না কিছু জামা কাপড় দিতে হয় প্রণামী হিসেবে। মানে নতুন বউ কালকে সবাইকে প্রণাম করে করে এই তত্ত্বগুলো কিন্তু দেবে, যেগুলোর মধ্যে থাকবে কিছু শাড়ি, কিছু মেকআপের জিনিস, তো যে যেরকম দিতে চায় গিফটস, তো সেই রকমই। আর তারপর আমরা দেখো সবাই উঠে উঠে ছবি তুলছিলাম স্টেজে, বাট আমার বাবুর কিন্তু কোনো দেখা নেই। বাবু সারাক্ষণ শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করেই বেড়াচ্ছে, ইভেন একটা ছবিও আমি বাবুর সাথে তুলতেই পারলাম না, আর যদি ডাকছিলামও তবুও বকা দিয়ে দিচ্ছিল, বলছে আমার এখন সময় নেই।
যেহেতু আমাদের এই রিসেপশনটায় অনেক মারোয়ারি তারপর নন বেঙ্গলীয় ইনভিটেশন ছিল, তার জন্য কিন্তু ভেজেরও আলাদা কাউন্টার করা হয়েছিল। তারপর এরকম জুসের ব্যবস্থা করা হয়েছে, ফল এই ধরনেরও অনেক আইটেম কিন্তু রাখা হয়েছে। বাট বিশ্বাস করো আমি কোনো খাবারের ছবি তুলতেই ভুলে গেছি। আর এখন হয়েছে দেখো এক কাণ্ড। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ভাই আর ভাইয়ের বউয়ের প্রচণ্ড জোর ঝগড়া লেগে গেছে। এমনি কি আমরা বলি যে বাচ্চা ছেলে আর বাচ্চা বউ, এই জন্যই হচ্ছে কারণ ওদের কোনো এখনো ম্যাচুরিটি আসেনি। আর ঝামেলাও কিসের জন্য হয়েছে বলো তো? ফটো তোলার জন্য। তাহলে চিন্তা করো তোমরা একবার। এই দেখো সবাই বসে পড়েছি এখন খেতে, লাস্ট ব্যাচ আমরা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন একদম পুরো খাওয়া দাওয়া। দেখো আমরা পুরো গ্রুপ বসে গেছি খেতে একদম। আর দেখো এত ঝামেলা করে এখন আবার দিব্যি খুশি, 5 মিনিটের মধ্যেই ওদের ঝামেলাও আবার মিটে যায়। আর রুহিকে না আমার এক মামি কিন্তু আগেই খাইয়ে দিয়েছিল, যে রোজই কিন্তু রুহিকে খাওয়াচ্ছিল। আর এখন দেখো ভাইয়ের বন্ধুদের অবস্থা, কে কত বেশি মিষ্টি খেতে পারে তার কম্পিটিশন লেগে গেছে। আর এখন দেখো মেয়ের মা বাবা সবাই একটুখানি আমাদের সাথে গল্প গুজব করছিল। ওরা যাওয়ার লাস্ট মোমেন্ট আগে আমাদের সাথে গল্প টল্প করে তারপর কিন্তু বাড়ি চলে যায়। উপরে এত সুন্দর পায়রাগুলো লাগানো, একটা নিয়ে নিচ্ছি মতো। আর লাস্ট মোমেন্টে এখন দেখো বাবুর দেখা পাওয়া গিয়েছে। ফাইনালি এখন রুহিকে নিয়ে বাবু বাড়ি যাচ্ছে। দেখো ফাইনালি এত বিয়ে 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 সব কিছু কিন্তু কমপ্লিট। এখন রাত্রি বেজে গেছে 2টো, এখন সব শেষ, সবার এখন ঘুম পেয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি, ওরা একটু ফটোশুট টুট করছে, তো এইসব করে এখন বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আর এর পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব গিফট ওপেনিং, এই জন্য চোখ রেখো বঙ্গাল মন্ডিতে।